হ্যাঁ স্টার্ট। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? মন ভালো? ভাই আপনার দেখে ভালো দেখে ভাই আমরা মন খুশি ভাই। আমার দেখে মন ভালো লাগছে। কোথা থেকে আসছি আমি? একদম বরিশালের কোনায় চলে আসছি নাকি? বরিশালের শেষ প্রান্তে। আজকে আমি একটা জিনিস বলতেছিলাম যে যত ঘূর্ণিঝড় হয়, যত কিছুই হয় না কেন, আমাদের এই দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে হয় না? কিন্তু কেউ আসে? কেউ আসে? এইটাই হচ্ছে আমার কষ্ট। আমরা তো ইয়াং, এই জেনারেশনের ছেলে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবকিছু জানতে পাই যে কোথায় কি হয়। তো আমি যখন জানতে পারছি যে আপনাদের এলাকায়, আপনাদের এরিয়ায় এত ক্ষতি হয়েছে, যেটা আসলে আমার জন্য দুঃখজনক। আমি কি আপনাদের ঘরগুলা দেখতে পারি? আমি কিন্তু আপনাদের সন্তান, আমি কিন্তু মুরব্বি, আমি কিন্তু আপনার ছেলের মতো। আমি কি আপনাদের পাশে একটু দাঁড়াইতে পারবো? আমি সেই লন্ডন থেকে, আমি যখন এই অবস্থা দেখছি, আমি লন্ডন থেকে চলে আসছি। আমি 17 ঘন্টা জার্নি করে 8টা ঘন্টা ঘুরে আমি এখানে চলে আসছি। এই আমার মায়ের কষ্ট যখন দেখছি, এখানে আমার মাটা দেখতে পারতেছি, তার জন্য আমি সেই দেশের বাইরে থেকে চলে আসছি। কারণ আমার দেশের ক্ষতি হবে, আমাদের ইয়াং, আমরা যারা এখন ইউথ, তারা যদি আপনাদের জন্য না করে, এটা আসলে লজ্জাজনক ব্যাপার। সরকার চেষ্টা করতেছে, আমি বিশ্বাস করি। আপনাদের সাথে আমি জানি বিভিন্ন এরিয়াতে যখন অনেক আশেপাশে দুর্যোগ হয়, তখন সবাই ধরে আসে, কিন্তু এটা আপনাদের তাই কেউ আসে না। আসে কারণ কি জানেন? আপনাদের তো দূরে, এই কারণে কেউ আসতে চায় না। আমি আজকে আর যেই পরিমাণ নদীর স্রোত ঢেউ, আমি সেটা আমি ভয় পাইছি। স্বাভাবিক না? আপনাদের এটা কিন্তু খুব রিস্ক একটা নদী, এটা সাগর না, এটা খুব রিস্ক একটা সাগর। 2বার ঝাঁপ দিচ্ছি। তো আমি যদি আপনাদের একটু বাসা পরিবেশ একটু দেখি আর আপনাদের প্রবলেম গুলো শুনি, আমি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করব। ইনশাল্লাহ বলেন। আল্লাহর উপর ভরসা আছে? আল্লাহর উপর ভরসা আছে? আল্লাহ ভরসা আছে দেখে একটা উসিলা পাঠাইছে আল্লাহ আপনাদের জন্য। আপনি শুনুন, আমি একটা উসিলা, যে উসিলা আমার এই ভিডিও দেখার পর আরো মানুষ আসবে আপনাদের উপকার করার জন্য, এটা আমার ওয়াদা। আজকে আমি মানুষকে বলে যাব, আমি 2 টাকা মানুষের থেকে নিয়ে আসি নাই, আমি 2 টাকা মানুষের কাছ থেকে চাই না। আমি আসছি আরো 10 জন মানুষকে দেখাইতে চাই, তোমরা আমাদের এই জায়গায় আসো। আইসা আমার মা, আমার বোন, আমার বাবা, আমার এই ভাইদের যারা এদের পাশে দাঁড়ানো। শুনেন, গরিব বলে পৃথিবীতে কোনো কথা নাই। একটা কথা বলি আজকে আপনাকে, গরিব বলে পৃথিবীতে কোনো কথা নাই। গরিব হলো তারাই যাদের টাকা থাকতেও মন নাই, আর বড় লোক তারাই যার মন অনেক বড়। এইটা হচ্ছে গরিব আর বড় লোকের পার্থক্য। আমি আপনি সবাই মাটির নিচে যাব, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো কিচ্ছু যাবে না। যাবে? যেখানে আপনার মাটি দেওয়া হবে সেখানে আমার মাটি দেওয়া হবে। কালকে আমার যদি বিপদ হয় আপনারা চলে আসবেন না? আসবেন না? চলেন আপনারা দিতে যাই, আসেন। আরে 2-4টা পাঁচার আমি খাই না, আপনারা এত কষ্ট করেন, 2টা বাড়ি আমি খাই। জুনায়েদ আছে? সরি, এটা আল্লাহ এই অবস্থা কেন? পুরা আস্তে ঢাকা থেকে কেন না কেউ ঢাকায় না। মাটি কত দূর পর্যন্ত ছিল? এটা দেখাই, একটু দেখাই, আমি শুধু একটু দেখাই আগে। এটা কি? এদিকে আসো, এই, তুমি কথা বলো। হাত ধরে টানতেছে। এটা ছিল বেরিবাদ। Guys, এইটা ছিল
বেরিবাদ, এটা ছিল আর এই কোন পর্যন্ত ছিল? আরো ওইদিকে আরো দূর পর্যন্ত আরো ছিল। ছিল ভাই, আরো অনেক দূরে ছিল। আরো অনেক দূর ছিল, এটা ভাঙতে 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 এই পর্যন্ত আসছে। আচ্ছা, এই বন্যায় আমি দেখছি বাংলাদেশের প্রত্যেকটা জেলা বলেন বিভিন্ন জায়গায় অনেক উন্নয়ন হয়, কিন্তু আমাদের চর অঞ্চলে খুব কম উন্নয়ন হয়। খুবই এইটার দিকে খুব কম মানুষ দৃষ্টি আকর্ষণ করে। আপনি যে কোনো জায়গায় দেখেন, আমি শুনি অমুক জেলার একটা ব্রিজ লাগবে, আমি শুনি অমুক জায়গায় একটা কাজ, একটা বিশাল বড় টেন্ডার লাগবে, কিন্তু এই চর নিয়ে কাজ খুব কম মানুষ করে, এই কথা খুব কম উঠায়। আর এটা সারা বাংলাদেশের মানুষের জানতে হবে এই জিনিসটা। আমার বাড়ি হচ্ছে কোথায় জানেন? মেহেন্দিগঞ্জ। আমার বাড়ি হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জ। ওইখানে আমার চরের মানুষরা কষ্টে আছে, কারণ যারা চরে থাকতেছি আমরা তাদেরকে সবসময় অবহেলা করা হয়। কেন জানি, আমি জানি না, সবসময় চরের মানুষদেরকে অবহেলা করে। কিন্তু এই চরে কিন্তু আজকে এই সামনে যত আরো বড় ঘূর্ণিঝড় হওয়ার কথা ছিল, এই চরের কারণে কিন্তু বাইচে গেছে। জি বাচ্চে না? জি বাচ্চে? চলেন একটু দেখি আপনাদের এই জায়গাটা। কোন দিকে আসবো আগে? ভালো আছেন না? আস্তে আস্তে। ও আচ্ছা, ভালো আছেন ভাই। এটা কি ছিল? এটা মসজিদ ছিল। পানি উঠছে, ভিতরে সব নিয়ে গেছে, মাইক পানিতে পানিতে নিয়ে গেছে। এখান দিয়ে স্রোত ঢুকছে, এই রাস্তাটা এই রাস্তা দিয়ে স্রোতটা ঢুকছে। হ্যাঁ, এই রাস্তাটা কালকে দেখাইতে হবে, এগুলো এভাবে দেখাও। এই রাস্তা থেকেই হচ্ছে এটা একটা মসজিদ ছিল, হ্যাঁ, ওই যে মাইকটা দেখা যাচ্ছে, মাইকটা দেখা যাচ্ছে, মাইকটা কালকে আইনে লাগানো হয়েছে। আর এইখান থেকে স্রোত গুলো ঢুকছে। আপনারা দেখেন কি অবস্থা। আমি মাইকগুলো কালকে দেওয়া হয়েছে, কালকে। এই যে আমি জাস্ট একটু দেখাই কি অবস্থা এই জায়গার, এলোমেলো অবস্থা। কালকেই মাটি দেওয়া হয়েছে। আর এই মসজিদটা হ্যাঁ, এখান থেকেই শুরু হয়েছে সব। আমি জাস্ট একটা মসজিদ দেখাই, নিয়ে গেছে একদম। দেখেন এখন তারা নামাজ কেমনে পড়ে সেটা আমি দেখে। তোরা কই? তোরা কেটে ধর, তুই ধর, তোরা ধর। সামনে দাও না, তোলে। আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, একটু কানে দিয়ে দেখো আমার দর্শকরা, কি আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা। সজীব কারণ আমার আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে দেখাবো, সবাইকে বলবো আপনারা এই এলাকায় আসেন। আমাদের এখানে ইমাম সাহেব আছেন মসজিদে। আমি কেউ আসবেন না, আমি দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হচ্ছে এখন মসজিদের অবস্থা, এই হচ্ছে মসজিদের অবস্থা। এখানে নামাজ পড়ছে, এখানে তারা নামাজ পড়ছে। এই ঘূর্ণিঝড়ের মাধ্যমে যেই পরিমাণ ঘটিয়েছে, আপনি নামাজ পড়েন, হ্যাঁ, আপনি এখানে নামাজ পড়েন না, আপনি ইমাম। আপনার এখন অনেক কষ্ট হচ্ছে, হ্যাঁ, তাই। আজান দেন ঠিক মতো? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ চলে। 5 ওয়াক্ত নামাজ চলে। তাহলে এখন আপনাদের নামাজ কি এই মসজিদ হচ্ছে? এই জুমার নামাজ এই মসজিদে পড়ে। কি ছিল? কি কি ছিল? ফ্যান ছিল, জুনায়েদ লিখতে থাকো। ফ্যান ছিল, শোকেস ছিল, আর এই টিনের আরো টিন এগুলোতে শক্ত করতে হবে, রাইট? এখানে শোকেস ছিল, ফ্যান ছিল, টিন দিয়ে আরো শক্ত করতে হবে, মাইক ছিল, মাইকের বেশি কয়টা আইটেম হলো? 6-7টা হয়ে যাবে। এটা আমার পক্ষ থেকে জানি স্থানান্তরিত করতে হবে। এখন স্থান অন্তর করার জন্য তো এটা আপনাদের এখানে উপজেলায় যে দায়িত্ব আছে, ওইটা আমি আগে এদের দেখি। আগে আমি আপনাদের মসজিদের ফ্যান, এই জায়গায় আবার নতুন করে টিন, এরপর ওই আপনার এখানে মাইক, যাতে সে আজান দিতে পারে, সেই জিনিসটা আগে। আজান দেওয়া চলে না। আজান হচ্ছে সবচেয়ে বড়, আজান দেওয়া মাইকেলে দেওয়া যায় না। আজান হচ্ছে সবচেয়ে। আসেন আমরা পরের ওইতে যাই, আমি দেখি। শুনেন, দাঁড়াও ভাই, আমার একটু যাইতে দেন, আমার একটু যাইতে দেন। আমি আপনাদেরকে একটা কথা বলি। যার ঘর, আপনারা তো নিজেরা পরিবার, যার ঘর সব থেকে
খারাপ অবস্থায় গেছে, আমি তার বাসায় যেতে চাই। নিয়ে গেছে না? সামনে দেখ, এখানে তো সব ঘর ছিল। আরে এটা ঘর ছিল? হ্যাঁ, আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমার এই মাইকের থেকে শোনা যাচ্ছে, নাহলে তো আমি দর্শককে বোঝাতে পারবো না। এটা কি ঘর ছিল? এটা কি ঘর ছিল? হ্যাঁ, ভূতের ঘর নাই আর নিয়ে গেছে। আমি আসছি কেন? হ্যাঁ, জানি ঘর আমি করতে বলছি। আমি এই ঘর এই আপনাদের আশ্রয় দেখি, তার ঘরে আসি। কারণ কেউ আসেন না, সরেন। যাবো। এই আমি আমার আম্মাজানের ঘরে আসলাম। হ্যাঁ, এটা আমার আম্মাজানের ঘর। এই সবাই চুপ। ভাইরা আমার একটু কথা বলে আমার মার জন্য। এটা আপনার ঘর? এখানে আপনি থাকতেন? থাকতাম যে ওই না, এটা আমার ভিন্ন হয়ে গেছে। ভিন্ন হয়ে গেছে। এই ঘরটা করে দিলে খুশি হবেন আপনি? হ্যাঁ, আপনি এমন খুশি হবেন? ঠিক আছে, যান। এই রিপোর্টার সাহেব, ওনার নাম্বার, ওনার ঘরে এটা করে দেন। ভিডিও অফ করেন। সুন্দর করে টিন সেট দিয়ে একদম চারো সাইডে বাস দিয়ে সুন্দর করে ঘরটা করে দেন। ঠিক আছে? এই নোট করো শুনে, আমি যা যা বলবো নোট করো। ঠিক আছে? এই ঘরটা আমি আপনি করে দেবো। দেন, আসেন, বুকে আসেন, আর কষ্ট পাবেন না। ঠিক আছে? আর পাবেন? আমি তো আসছি, আমি আপনার আরেক পুত না। আর টেনশন আছে? আমি কি এমপি নাকি? কোন এমপি? না। মন্ত্রী? না। আমি কে? আপনার সন্তান। হ্যাঁ, সন্তানের দায়িত্ব আছে না? এইটাই আমি ঘরটা করে দিচ্ছি। এটা এখানে এই এলাকার এনামুল ভাই, আমাদের রিপোর্টার। এনামুল ভাই নেট করেন সব। এই ঘরের একটা নাম্বার নিয়ে নিয়েছি। এই ঘরের কোটেশন এইখানে যে আগের ঘরটা ছিল এরকম সুন্দর একটা টিন দিয়ে সুন্দর করে বাঁশ দিয়ে আবার সুন্দর করে একটা ঘর, সেটা থাকতে পারে। এটা যাতে আমার কানে আসে। ঠিক আছে, গেল একটা। ওইখানে দুইটা। আর কয়টা বাসা আছে একটু দেখি। বেরোতে দাও, একটু বেরোতে দাও। দেখেন, সবচেয়ে খারাপ অবস্থায় যারা আছে তাদের পাশে আমি আসছি। এনামুল নাম নোট করো, দেখি ভাই একটু পাশে যান। নাম নাম্বার। ওই মহিলার ঘরটা স্যার সুন্দর করে মসজিদের এই যে দেখেন, এই নতুন মসজিদে পুরো নতুন টিন দিল। হ্যাঁ, এই মসজিদের পুরো নতুন টিন, আর হচ্ছে ফ্যান, 4টা ফ্যান, টিন, আর হচ্ছে মাইক, এগুলা ওই তো পুরা এইটাই করতে যদি খাই গেছি পুরানোর জন্য হচ্ছে। এই জীবনে টাকা পয়সা দিয়ে কি করবো? মানুষের কাছে তো হাত চাইতে পারি না। এখন আমার স্পন্সর ভিডিও বানাইতে হবে ডেইলি। আমার সোয়াফের যত ইনকাম সব দিয়ে দিব। ভিডিও করেন না, আমার সোয়াফের এবার পাঞ্জাবি নিয়ে আসছে, আমার যা আছে সব দিয়ে দিব। দেখি এখানে আপনার ওইখানটা দেখা কি অবস্থা, আমি অবাক হয়ে গেলাম। ভেরিবাদটা ছিল এখানে, এইটা মূল ভেরিবাদ। এই বেরিবাদ উঠে নিয়ে গেছে না? হ্যাঁ,
ভাই হ্যাঁ এটা ছিল স্যার ওই যে এটা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমি এতটুকু বিশ্বাস করি আমার ভিডিও সরকারের মানুষরা অনেক দেখে এবং তারা আমাকে খুব ভালোবাসে এবং এই জিনিসটা ইনশাল্লাহ আবার করে দিবে। এটা আমি অনুরোধ না, আমি জানি এটা আমার অধিকার আছে এই কথা বলার। আমি 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 এতটুকু জানি মাননীয় প্রধানমন্ত্রী এই ভিডিওটা যদি তার কানে যায় 100% করে দেবে, 100%। কোন ভদ্রলোক? এটা কেমন আছে? একটু সামনে যায় না ভাই, ক্যামেরার সামনে। এর তো কিছুই নাই। দেখি ভাই আপনার চাপেন কিছু। নিচে নাও, নিচে নাও। আপনার ঘর, ঘরটা দেখছো? ঘর হলো ভাই। এটা কতটুকু ছিল ঘর? আপনারা কেউ বাড়ায় বলবেন না কিন্তু। কতটুকু ছিল অতটুকু বলেন। ওদিক থেকে মানে কয়টা টিন ছিল, কয়টা চালে মুরব্বি? কয় চালা ঘর ছিল মুরব্বী? ওই এক আরে 17 কি করে মাস্টার মাছ ধরে খান। এখন আপনি কই থাকি? মানুষের বাড়িতে। এর একটা নৌকা ছিল মাছ ধরার, ওইটাও নিয়ে গেছে, পাইনি রাতেই আর পাইনি। যে ছোট ইঞ্জিন চালিত একটা নৌকা ছিল যেটাতে মাছ ধরে, রাতে আর পাইনি। আপনি করবেন? আর ওই সকালবেলা যখন আলো হয়েছে তখন এই ঘর টিন একদিকে, মালামাল যা ছিল তাও ছিল। মানে কিচ্ছু নাই। আচ্ছা আপনি কি দিলে খুশি হবেন? নৌকা দিলে খুশি হবেন নাকি ঘর? রিপোর্টার স্যার, এনামুল ভাই, এখানে একটা ঘর, ওই যে ওই আমি যে সিস্টেমে বলছি, এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে, ঠিক আছে? খুশি আপনি? দোয়া রাখবেন, দোয়া রাখবেন। আল্লাহ যদি আমার 100-200 কোটি টাকা দিতে এখনই সব দিয়ে দিতাম না। সত্য কথা। এখন মনে করেন কাজ করতে হবে ধুমসে। দেখি ওই এই দেশ জোনার দেশ। হ্যালো ইয়া, তোমাকে আসতে দাও, আমি শুধু দর্শকদের দেখাই। দর্শক চোখের পানি চলে আসবে, বলবো চোখের পানি চলে আসবে। ইম্পসিবল। আমি কখনো কল্পনা করতে পারি নাই আসলে একটা মানুষ কত কষ্টে আছে। আমি এটাই অবাক হয়ে গেলাম। হ্যাঁ, এই একটা ঘর, এটা ঘর কার? এই ঘর কার? এই ঘর কার? সামনে যান এই ঘর আপনার? কত লোক ছিল এটা? এই এত আপনার এখানে ঘর ছিল ইয়া সামনে পিছনে মিলে এই যে ঘর না? আচ্ছা এখন আমি যদি একটা ছোটখাটো ঘর বানাই দিই অসুবিধা আছে? খুশি না? আমাকে অনেকে বলছে, শুনেন, আমাকে অনেকে বলছে ত্রাণ নিয়ে যেতে, আমি বলছি না, আমি ঘর নিয়ে যাই। ভালো কাজ করছি নাকি না? ভালো কাজ, ভালো কাজ। কিছুই তো নাই। খাইয়া কি আপনি খাওয়ার পর আপনি তো খাওয়ার ব্যবস্থা করতে পারবেন, কিন্তু থাকার ব্যবস্থা তো একটা বড় ব্যাপার। জি, আমি এতটুকু ঢাকায় যে রিকোয়েস্ট করব যে ওইখানে যে ওই যে বঙ্গবন্ধুর ওই যে মুজিব বর্ষের যে ছিল ঘরটা, ওইটা রিকভার করে দেব ইনশাল্লাহ। হ্যাঁ, আর এখানে এই রিপোর্টার স্যার, এইখানের একটা শেড ঘরে আমি যতটুকু দিয়ে আপনি খুশি হবেন তো? আমার সামর্থ্য যতটুকু, কারণ আমি তো মানুষের থেকে টাকা নিয়ে আসি না, আমি তো আপনার ছেলের মতো। আমি আসছি যতটুকু আমার সম্ভব, আমি আসছি তো আপনাদের পাশে দাঁড়াইছি তো, তাই না? আমি তো চলে যাইনি অন্য কোথাও। না, আপনারা খুশি তো? খুশি, সবাই খুশি, আপনারা খুশি? সবাই। ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন যাতে আমি এবার আমার যে ঈদের ইনকাম, আমি একটা ব্যবসা করি ছোট পাঞ্জাবি বেশি, আসলে ওই ব্যবসার আমি পুরো টাকাই এখানে ঢালি দিই। ঠিক আছে, আমার যে ঈদের এবার যে ব্যবসা হবে সম্পূর্ণ টাকাটাই আমি এখানে ঢেলে দিই। ঠিক আছে, আমি আপনার একটা ছোটখাটো করে দিই,
ঠিক আছে, সবাইকে আমি ওরকম বড় আপনাদের আগের মতো বাসা হয়তো আমি করে দিতে পারবো না, কিন্তু আমি যতটুকু করে দিব অন্তত থাকতে পারবেন, ঘুমাইতে পারবেন। কি চাচা আপনার কি হয়েছে? কি হয়েছে আপনার? হ্যাঁ? এই যেটা এই যেটা নমই যেটা হ্যাঁ? কি হয়েছে আপনার? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে আপনার বলেন। আচ্ছা, হ্যাঁ, সব নিয়ে গেছে না? শুনেন, আল্লাহ কি আল্লাহর উপর বিশ্বাস আছে না? আল্লাহ যা করে ভালোর জন্য করে। নিশ্চয়ই এর থেকে বড় বিপদ হতে পারে, তাই না? কিন্তু আপনাদের কারণে যে কত মানুষ বেঁচে গেছে সেটা আপনারা জানেন না, কারণ আপনাদের এই জায়গাটার কারণে ওই পাশটা অতটা ক্ষতি হয়নি, বিকজ সবকিছু আপনাদের উপর দিয়ে গেছে। তো যেহেতু সবকিছু আমাদের এই আমার মা, আমার ভাই, আমার চাচাদের উপরে দিয়ে গেছে, এখন দায়িত্ব কার? আমাদের। এই ঘূর্ণিঝড়ে যারা এই ঘূর্ণিঝড়ে ম্যাক্সিমাম তাদের এইখান থেকে কিন্তু স্রোতটা আসছে, ঘূর্ণিঝড়টা আসছে না এই সাইড থেকে। তারপর বিভিন্ন অঞ্চলে অল্প অল্প বা একটু বেশি হইতে পারে, কিন্তু সবচেয়ে বেশি হয়েছে এখানে। So, তাদের পাশে আমি অনুরোধ করব প্রত্যেকটা মানুষকে, দরকার হলে আমি আপনাদের বিকাশ নাম্বার দিয়ে দিব, যাতে ঢাকা থেকে আপনাদের জন্য টাকা পাঠান, বুঝছেন? কেউ যদি আপনাদেরকে টাকা পয়সা দিতে চায়, আপনাদের যে কোনো কারোর নাম্বার দিয়ে দিবেন, সেটা আমি দিয়ে দিব, কারণ আমি তো প্রচার করতেছি। এটা কি ভুল? না। আমি কি একা পারবো পুরো গ্রামটাকে ঠিক করতে? আমার সামর্থ্য আছে তো? যেদিন হবে ইনশাল্লাহ সব করে দেব। আমি আমার ভিডিওর ভিতরে আমি আপনাদের 4-5 জনের বিকাশ নাম্বার, নগদ নাম্বার, যেই নাম্বারই থাকুক না কেন, ব্যাগ অ্যাকাউন্ট থাকুক, মানুষ পাঠাইতে থাকুক আপনাদের। কারণ আমি বারবার বলতেছি, আমার এই ভাই বোনদের জন্যই কিন্তু আজকে অনেক বড় একটা বিপদ সব এইটার উপর দিয়ে গেল, সুন্দরবনের উপর দিয়ে গেল, এইসব জায়গার উপর থেকে তো গেছে। চরের মানুষের দিকে আমাদের লক্ষ্য নাই। এই চরের মানুষ দিন রাত খাটে। ভাই বন্যাটা বেশি হওয়ার কারণ হচ্ছে দক্ষিণে সাগর, শুধু আর কোনো দেশ নাই। হ্যাঁ, আমি জানি এই সাইডটা পুরো সাগর। আমি একটা কথা বলবো, এই চরের মানুষদের প্রতি সবসময় আমরা অবহেলা করি। এই চরের মানুষদেরকে কখনো আমরা সম্মান দিতে পারি না। এই চরের মানুষের জন্য আমরা কখনো পাশে দাঁড়াইতে পারি না। বাট এই পৃথিবীতে বা বাংলাদেশের ইতিহাসে বড় বড় ব্যক্তিরা চর থেকেই উঠে আসছে, সত্য না? হুম? আমরা প্রত্যেকটা জেলা নিয়ে কথা বলতেছি, প্রত্যেকটা জায়গা নিয়ে কথা বলতেছি, চর নিয়ে কথা বলার কেউ নেই। তো এইটাই আমার কাছে খারাপ লাগে। আমাদের জেনারেশন এত শক্তিশালী জেনারেশন, আমি বিশ্বাস করি আজকে এই যে সোশ্যাল মিডিয়ায়, একটু দেখাও সবাই, এই যে সোশ্যাল মিডিয়ায় যারা দেখতেছে আপনাদেরকে, বিশ্বাস করেন এরা প্রচন্ড ভালো মানুষ, এরা আমার ওয়েল উইশার, আমাকে ভালোবাসে, আমাকে সম্মান করে, এরা আপনাদেরকে হেল্প করবে। আমি তো করবই, সাথে এরাও করবে। এটা বিশ্বাস বলেন সবার জন্য, আলহামদুলিল্লাহ বলেন। সবাইকে আমি এই জায়গায় আসার অনুরোধ করছি। এন্ড ওইখানে একটা মসজিদ, ওইখানে আরেকটা বাসা, এখানে একটা বাসা, আরেকটা বাসা দেখি, ওইখানে 2টা বাসা, এখানে একটা, 3টা সব। আরেকটা দেখেন, আমি এই এরিয়াতে না আসলে আমি বুঝতাম না। আপনারা যদি চান, আপনারা যদি চান অবশ্যই তাদেরকে হেল্প করতে পারবেন। ঠিক আছে, আমি এখানে কোনো একজন মুরব্বী মানুষের সাথে কন্ট্যাক্ট করবো, আপনারা চাইলে তাদেরকে হেল্প করতে পারেন। জাস্ট দেখেন ওইটা একটু দেখা, জুম করে। হ্যাঁ, এটা একটা সজীব একটু ছুটে যাইও। কত রূপ ছিল? আপনি করেন এখন মাছ ধরেন না? হ্যাঁ, এখন মাছ ধরা চলা না। আপনি কি রাগ আমার মনে তো হয়? হ্যাঁ, সবিউল, রাগ মনে হইতেছে। না ও কথাই এভাবে বল। আমি আসছি দেখে রাগ করছেন না? খুশি হয়েছেন? আপনার খুশি স্টাইলটা তো খুব সুন্দর। কি নাম? কি হয় ভাই তোমার? কি নাম? মনিরা। এটার কি নাম?
তামজিদের মনটা মনে হয় একটু খারাপ। এই পটল, এই মন খারাপ কেন? চলো নদীতে গোসল দিই। সাগরে গোসল দেবা মনু? আচ্ছা, আর কোথায় গেল রিপন সাহেব? আচ্ছা, আমি একটা ছোট ঘর করে দিচ্ছি, ঠিক আছে? আর আমি ঢাকায় যেটা করবো, আপনার এখানে এই স্থানীয় কি এই এলাকা? আচ্ছা, আপনি আসেন। আমি আমার যত বন্ধু বান্ধব আছে যারা বিভিন্ন ভালো ভালো পেশায় আছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে এই অঞ্চলের মানুষের জন্য টাকা না, যদি কেউ এসে বাড়ি করে দিতে পারে, মানে বাড়ি বলতে কি টিনের শেড গুলা যদি করে দিতে পারে, আমি অনেক খুশি হব। আমার যারা বন্ধুরা আছেন, আমার যারা ওয়েল উইশাররা আছেন, আমার যারা একটু হলেও আমাকে ভালোবাসেন, আমি আপনাদের থেকে কিচ্ছু চাবো না, চাবো শুধু এখানে আসার পর আপনারা আমি তার সাথে কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ রাখতেছি, এখানে আরো 8-10টা বাড়ি যদি করে দিতে পারি তাহলে আমার জন্য এটা সাকসেস হবে। আমি আমার কয়টা বিজনেস ফ্রেন্ড আছে, কিছু বড় ভাইরা আছে, আমি তাদের কাছে অ্যাপ্রোচ করার পর ইনশাল্লাহ আমরা এখানে যতটুকু পারি আমরা সবাই মিলে করি। এটাতে আপনারা কি এগ্রি, স্যাটিসফাইড হবেন? হ্যাঁ দাদা, কিন্তু মসজিদটা আগে ঠিক করতে হবে, নামাজটা হইতেছে না। জি ভাই, ঠিক আছে। তো আমি এদিক থেকে একটু রওনা দিচ্ছি, আরেকটা সাইডে যাচ্ছি, আমি আরেকটা সাইডে যেয়ে আবার আমি রওনা দেবো। আমি সব করে দিচ্ছি, উনি আমার সাথে আসছে, আমি ওনার নাম্বার নিচ্ছি, ঠিক আছে? আমি একটু রিপোর্টের সাথে কথা বলবো। তো আমরা আরেকটা জায়গায় যাবো, আমি একটু পরে লাইভে